আমাদের আজকের গল্প একটি 10 বছর বয়সী ছেলে শিশুকে নিয়ে, যে ঢাকার এক পুরনো মহল্লায় তার মায়ের সাথে থাকে। হ্যাঁ, সেই 10 বছর বয়সী ছেলে শিশুটির নাম হুরান। তার বাবা নেই, মা গৃহপরিচারিকার কাজ করেন। রমজানের সময় হুরান প্রতিদিন বিকেলে এলাকার মসজিদের সামনে এসে দেখে কেমন করে সবাই ইফতারের আয়োজন করছে, কিন্তু তাদের বাসায় ইফতার খুবই সাধারণ। ভাই, গরম গরম বেগুনি, পেঁয়াজু, চপ নিয়া যান, নিয়া যান, নিয়া যান। একবার খাইলেই মন চাইবো বারবার। ইফতার জমবো জমজমাট। ভাই, মচমচে চপ, মুখে দিলেই গইলা যাইবো। চাচু, আমার একটা চপ দেবেন? কি রে, টাকা আছে? আমার কাছে তো টাকা নাই। টাকা নাই তো কি মাগনা খাইতে আইছো? যাই এখান থেকে। দেখ, এখন আজানের সময়, আমার মাথা বোথা গরম করাইস না কিন্তু। الله أكبر الله أكبر। আজানের পর হুরান রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে রাস্তায় একজন বৃদ্ধ ভিখারি এক টুকরো রুটি হাতে নিয়ে বসে আছেন, কিন্তু পানির জন্য কষ্ট পাচ্ছেন। বাবা, আজ তুমি আমারে শুধু পানি খাওয়াও নাই, আমার তৃষ্ণার সাথে আমার কলজাটাও জুড়াইয়া দিলা। দোয়া করি তোমার জীবন আনন্দ আর শান্তিতে ভইরা উঠুক। একদিন হুরান দেখতে পায় এলাকার ধনী এক চাচা প্রতি রমজানে বিশাল আয়োজন করেন, কিন্তু গরিব মানুষদের সেখানে খুব একটা সুযোগ দেওয়া হয় না। গত কয়েক বছরের মধ্যে এই এলাকায় আমার মতো ইফতারি কেউ করাইছে বলে আমার মনে হয় না। তোমার কি মনে হয়? 2-3 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট তো হইব, তাই না? হ্যাঁ চাচা, হয়ে যাবে। তাইলে এইগুলা প্যাকেট কইরা রাখো। চাচা, ওকে বলবেন না? আরে ওরা ওই পাশের বস্তিতেই থাকে। ওরা এখানে আইসা কি করব? ওরা কি আর রোজা রাখে নাকি? তাহলে ওকে একটা প্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, তাইলে ওর এক প্যাকেট দিয়া দেও, কিন্তু দেখো ওই মসজিদের ভিতরে জানি না আসে। হুরান ভাবে কিভাবে সবার জন্য সমানভাবে ইফতারের আয়োজন করা যায়। সে একটি পরিকল্পনা করে এলাকার বন্ধুদের নিয়ে ছোট ছোট উদ্যোগ নেবে। কেউ ফুল বিক্রি করে, কেউ বা খবরের কাগজ বিক্রি করে, আবার কেউ মসজিদের পাশে পানি বিলিয়ে টিপস পায়। ধীরে ধীরে তারা কিছু টাকা জমায়। কি রে, টাকা আছে? রমজানের শেষ সপ্তাহে হুরান ও তার বন্ধুরা ছোট একটা ইফতারের আয়োজন করে, যেখানে এলাকার সব সুবিধাবঞ্চিত মানুষদের তারা ইফতার বিতরণ করে। আমি কি তোমাদের সাথে ইফতার করতে পারি? নিয়ে নিন চাচা। মানে ইফতার নিতে তো কোনো সমস্যা নাই। দেখেছেন চাচা, ওরা কিভাবে সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার করাচ্ছে, যেখানে ওরা নিজেরাও সুবিধাবঞ্চিত। আপনিও কিন্তু চাইলে করাতে পারতেন, কিন্তু আপনি এমনটা করেননি। রমজানের এই শেষ সময় এসে আমাদেরও উচিত এমন উদ্যোগ নেওয়া। ঠিকই কইছো ভাইস্তা, আমারও উচিত ছিল ওই দিন সুবিধা বঞ্চিত মানুষগো ইফতারি করানো। আজ এই বাচ্চাগো কাছ থেকে আমি নতুন একটা শিক্ষা পাইলাম।
আমি প্রতিজ্ঞা করতেছি এখন থেকে প্রতি বছর রমজান মাসে আমি গরিব ধনী অসহায় সবাইরে সমান মর্যাদা দিয়া ইফতার করামো। ওই শোন, ঈদের দিনে আমার বাসায় কিন্তু তখন সকলের দাওয়াত, বুঝছস? ভুইলা যাইস না কিন্তু, ঠিক সময় চইলা আসিস সেই চাচার বাসায়। ঈদের চাঁদ উঠেছে। হুরান ও তার মা খুব খুশি, কারণ এবার তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো মহল্লার জন্য ভালো কিছু করতে পেরেছে।